এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 3 থেকে 4 তারিখের মধ্যেই বাংলায় শুরু হয়ে যাবে ঠান্ডার খেলা। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে দারুণ ঠান্ডা পড়তে চলেছে। শৈত্যপ্রবাহের ফলে সেখানে ঠান্ডা প্রবেশ করবে এবং কাঁপাবে। তবে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত কিছুটা তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে ঠান্ডা একটু কম লাগতে পারে। এদিকে ঘূর্ণিঝড় দেতুয়া ইতিমধ্যে কিন্তু দক্ষিণ ভারতে খেলা শুরু করে দিয়েছে। ভারী থেকে অতি ভারী এবং প্রবল বর্ষণ সঙ্গে ঝড় শ্রীলঙ্কা সহ বিভিন্ন এলাকাতে তার খেলা দেখাচ্ছে। এটি কোন উপকূলে আছড়ে পড়বে আবহাওয়া দপ্তর বেশ কিছুটা তথ্য দিয়ে দিয়েছে, সেটা আমাদের দেখিয়ে দেব। বাংলার চাষিদের জন্য এই মুহূর্তে কিন্তু ভয়ের ব্যাপার নাই বলেই আমাদের মনে হচ্ছে, সেটা আমাদের জানিয়ে রাখলাম। কিন্তু আমরা এখানে দেখাবো কি হতে চলেছে, কি আপডেট উঠে এসেছে। প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নিয়ে যে নতুন আপডেটটি দিয়েছে সেখানে কি বলা রয়েছে, সেটা দেখার পরে আমরা কিছু আবহাওয়া দপ্তরের আপডেট দেখব, আলিপুর আবহাওয়া দপ্তরের। তারপর এখানে আমরা ফেরত আসবো, দিয়ে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আপনার এলাকায় আজ কেমন ঠান্ডা রয়েছে, আগের থেকে কি ঠান্ডা একটু কম মনে হচ্ছে নাকি একই রকম রয়েছে জানাবেন। তবে উত্তরবঙ্গে ঠান্ডা কিন্তু ভালোই চলছে, সেটা চলবে। তবে আগামী 3 থেকে 4 তারিখের মধ্যে উত্তরবঙ্গে আরও ঠান্ডা বেড়ে যাবে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি 3টে জেলাতে কিন্তু ভালোই ঠান্ডা বাড়বে। তবে ছাড় পাবে না উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও, কারণ বিহারের দিকেও ঠান্ডা বাড়তে থাকবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে তো ঠান্ডা বাড়বেই। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও তার প্রভাব দেখা যাবে। এক এক আমরা আলোচনা করছি। আপডেটটিকে অবশ্যই লাইক করে দেখুন এবং নতুন যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত কিন্তু পেতে থাকবেন শীতের মরশুমে। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 28 তারিখ প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় দিতুয়া নিয়ে। সাইক্লোনিক স্টর্ম দিতুয়া এর গতি প্রকৃতি একটু দেখে নেব। ইতিমধ্যে ঘূর্ণিঝড় দিতুয়া কিন্তু শ্রীলঙ্কার উপকূলে যেটা অবস্থান করছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, সেটা কিছু উত্তর দিকে উঠে এসেছে। উত্তর পশ্চিম দিক যেটা বলেছিল সেটা চেন্নাই থেকে কিছুটা দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে। তবে সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে। তার ট্র্যাকটাও বলেছে যে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এটা উত্তর পশ্চিম দিক বরাবরই এগোতে থাকবে। শ্রীলঙ্কার উপকূল থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এটা আমাদের তামিলনাড়ুর উত্তর ভাগ এবং পুদুচেরি কাছাকাছি যেটা রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত যাবে 30শে নভেম্বর পর্যন্ত, মানে মাসের শেষ তারিখ পর্যন্ত। এবং এই যে ছকটা দেখাচ্ছি আমাদের, এটা যদি দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন এই মুহূর্তে কিন্তু এটি 65 থেকে 75 কিলোমিটার গতিবেগ থেকে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এবং 70 থেকে 80 পর্যন্ত যাবে। আগে যেটা বলা হচ্ছিল 80 থেকে 90 এবং সর্বাধিক বায়ুর ঝাপটা 100 কিলোমিটার পর্যন্ত। আমরা যেটা দেখছিলাম উইন্ডে দেখেছি 70 থেকে 80-র মধ্যেই প্রায় হতে পারে। এখন আবার সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর করে দিয়েছে, অর্থাৎ ECMW মডেলে যেটা বলছিল সেটাই এখানে চলে এসেছে যে 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগের ম্যাক্সিমাম হতে পারে বায়ুর গতিবেগ, এবং আর বায়ুর ঝাপটা 90 হতে পারে। এটা 30 তারিখ আমরা দেখতে পাচ্ছি সকাল 6টা পর্যন্ত সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড় আকারে থাকবে। তারপর এইটা 1 তারিখে কিন্তু 1 ডিসেম্বরে এটি 30 তারিখ সন্ধ্যেবেলার দিকে এটা আমরা দেখব মাসের শেষের দিকে সেখানে কিন্তু ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে শক্তি ক্ষয় করবে এবং 1 তারিখে 1 ডিসেম্বরে এটি শক্তি ক্ষয় করে ডিপ্রেশন আকারে অবস্থান করবে। এখানেও কিন্তু ঝড় বৃষ্টিটা হবে। এর জন্য আবহাওয়া দপ্তর বেশ কিছু সতর্কতা জারি করেছে। মোটামুটি যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশেই এর প্রভাবটা সবথেকে বেশি, সঙ্গে শ্রীলঙ্কাটা থাকবে। এই চিত্রটা যদি দেখেন তাহলে বুঝতে পারছেন যে এখানে আর সেনিয়ার কিন্তু ইতিমধ্যে মিলিয়ে গেছে, তার আর অস্তিত্ব সেভাবে কিছু নেই, সামান্য একটুখানি নিম্নচাপের মতো রয়েছে। কিন্তু এইখানে রয়েছে ঘূর্ণিঝড় দিতুয়া, যেটি আস্তে আস্তে এইখানে তার প্রভাব দেখিয়েছে এবং আস্তে আস্তে উঠছে। আস্তে আস্তে তার ট্র্যাকটা দেখাবো। দেখুন এই যে ট্র্যাকটা ভালো করে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর, এটা দেখলে বুঝতে পারবেন। এইখান থেকে পথ চলা যেটা শুরু হয়েছিল ধীরে ধীরে এইভাবে কিন্তু এগোতে থাকছে এবং এই যে এইখানে 1 তারিখে ঠিক এখানে চলে আসবে যে তামিলনাড়ু দক্ষিণ ভাগ এবং উত্তর তামিলনাড়ু, এখানে রয়েছে চেন্নাই, ঠিক চেন্নাই এবং নেলোরের একটু আগে এই জায়গাতে থাকবে এবং তখন এই জায়গাটাতে ঝড় থাকবে এবং তার আগে এই জায়গাগুলোতে এতটা এলাকাতে ঝড়, অর্থাৎ উত্তর পূর্ব তামিলনাড়ুর এই এলাকাটাতে ঝড়ের প্রভাব থাকবে। মানে ভালো ঝড় যেটা বলতে পারেন, যে যেখানে খেলা দেখাচ্ছে সেখানে হচ্ছে দেখাবে আর কি, সেগুলো হচ্ছে যে এই জায়গাগুলোতে তামিলনাড়ু এগুলোতে কিন্তু যে তামিলনাড়ু বা কেরালার দিকে বা এগুলোতে মেঘ থাকবে, বৃষ্টিপাত থাকবে। এটাকে যদি আমাদের ওই চিত্রটা দেখাই, দেখুন এই যে এইখানটাতে থাকবে সব থেকে বেশি ঝড়, যেখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে, আর এগুলোতে থাকবে
ঝড়ের মতনই থাকবে, কিন্তু একটু কমের দিকে, তাও ওরা ঝড়ই থাকবে। সেখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যেখানে 52 থেকে 61 কিলোমিটার গতিবেগে কিন্তু থাকবে। এই যে যেটা আকাশ হালকা ছাই রঙের কালার দেখতে পাচ্ছেন, এখানে থাকবে মোটামুটি 52 থেকে 61। আর নীল কালার যেটা রয়েছে সেখানে থাকবে 62 থেকে 91 কিলোমিটারের মধ্যে, এমনটা কিন্তু রয়েছে। এবার আমাদের সমুদ্র চিত্রটা দেখাই মৎস্যজীবীদের জন্য। দেখুন মোটামুটি আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এই দিকটাতে এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত সতর্কতা থাকছে। তাই আমাদের বাংলার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম ভারত বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর, এখানে কিন্তু সতর্কতা সেভাবে কিছু থাকছে না। এটাই কিন্তু জানিয়ে দিয়েছে আবহাওয়া, আমাদের জানিয়ে দিলাম। আর এর প্রভাবে যেটা হয়েছে আমরা একটু বলে রাখি, যে এই জায়গাতে এই যে অন্ধ্রপ্রদেশ রয়েছে এবং তামিলনাড়ু রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু এই এলাকাগুলিতে রেড অ্যালার্ট রয়েছে, কারণ এখানেই ভারী অতি ভারী প্রবল বর্ষণ কিন্তু হবে, এইগুলোই কিন্তু রয়েছে। এবারে আমাদের বিশেষ কিছু তথ্য দেখাবো যেগুলো আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে বাংলার জন্য। তো আমাদের পশ্চিমবঙ্গে যেটা রয়েছে, আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোনো আবহাওয়ার সতর্ক বার্তা নেই। নো ওয়েদার ওয়ার্নিং ফর ওভার ওয়েস্ট বেঙ্গল ফর নেক্সট 7 days। সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া বা ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি টু প্রিভেল ওভার অল দি ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ চাষি ভাইদের জন্য যে খবর, আমাদের বাংলায় কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। এবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে সেটা হচ্ছে যে তাপমাত্রা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিনে সর্বনিম্ন তাপমাত্রার রাত্রিকালীন যে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারে বিশেষ কোনো পরিবর্তন হবে না। এই 4 দিন পর থেকে তাপমাত্রা নামবে। এর পরের 3 দিনে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যাবার সম্ভাবনা রয়েছে। আমাদের এটা জানিয়ে রাখি যে আগামী 48 ঘন্টা পর থেকেই উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে, এবং আমাদের এই ডিসেম্বর মাসের ওই 2-3 তারিখের আশপাশ থেকে আমাদের উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, যার প্রভাবে কিন্তু আমাদের বাংলায় তাপমাত্রা নামতে থাকবে, তার যেটা থেকেই আমাদের কাঁপানি ঠান্ডা বা প্রবল ঠান্ডা এবং শীত কিন্তু বাংলায় ঢুকে পড়বে। উত্তর পশ্চিম ভারত হয়ে মধ্য ভারতের উপর দিয়ে বাংলায় ঢুকবে, এবং সেগুলো বাংলাদেশ হয়ে আমাদের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা পর্যন্ত বয়ে যাবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের সামনে জানিয়ে রাখলাম ব্যাপারটা। এবারে একটু জাস্ট দেখে নেব যে এই যে তাপমাত্রা পতনের কথা আপনাদের জানাচ্ছি, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর একটা সম্ভাব্য তাপমাত্রা পতনের ইঙ্গিত দিয়েছে। এখানে পশ্চিমবঙ্গের চিত্রটা দেখলেই বুঝে যাবেন। দার্জিলিংয়ের দিকে ইতিমধ্যে 8 ডিগ্রি মতো হয়ে চলবে, এবং কালিম্পংয়ে 11 চলতে পারে, শিলিগুড়িতে 15 থেকে 11-র মধ্যে, এবং জলপাইগুড়ি থেকে 12, এবং কোচবিহার আলিপুরদুয়ারের দিকে 11 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরের দিকে মোটামুটি ধরে রাখুন যে 12-র আশেপাশে থেকে 13-র মধ্যে থাকতে পারে 4 তারিখের দিকে। মালদার দিকে কিছুটা 15 থেকে 16-র মধ্যে ঘোরাফেরা করতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা নেমে যাবে এই সময়কালে। অর্থাৎ আমরা যেটা দেখব যে 1 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা সেভাবে পতন হবে না। মোটামুটি 15 ডিগ্রি থেকে 18 ডিগ্রি কি 19 ডিগ্রির মধ্যে 1 তারিখ পর্যন্ত তাপমাত্রা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করবে। কিন্তু 2 তারিখ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা দেখবেন যে একটু করে কমছে, যেটা আমরা দেখবো 3 থেকে 4 তারিখের মধ্যেই তাপমাত্রা কিন্তু চলে আসবে অনেক জায়গাতেই 12-13 কাছাকাছি চলে আসবে, অনেক জায়গাতে দেখবেন যে 11-10-এও নেমে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে নামবে। কিন্তু এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি আমাদের বীরভূম, মুর্শিদাবাদের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে, পুরুলিয়ার দিকে 14 ডিগ্রি আশেপাশে, পশ্চিম বর্ধমানে যেটা হবে 14 থেকে 15, বীরভূমে 14-15, এবং শ্রীনিকেতন, শান্তিনিকেতন 14 ডিগ্রি, বর্ধমানের দিকে 15 ডিগ্রি, এতে কিন্তু সব জায়গাতে 15 নয়, কোথাও কোথাও 13-14ও থাকতে পারে। কৃষ্ণনগর, নদিয়ার দিকেও 14 ডিগ্রি হয়ে যাবে, এবং এগুলো এইরকমই কিন্তু বাংলাদেশেও থাকবে। আমাদের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে কিন্তু কোনো কোনো অংশে 16 ডিগ্রি দেখালেও কিন্তু বেশিরভাগ অংশেই দেখা যাবে যে 13 থেকে 14-এর মধ্যে ঘোরাফেরা করবে। এই যে হাওড়া, হুগলি এই জায়গাতে 13 ডিগ্রি কাছে থাকবে, বেশ ভালোই কিন্তু রাত থেকে সকালে ঠান্ডাটা অনুভব হবে। অশোকনগরের কাছে 24 পরগনা এবং তার সঙ্গে দীঘা, মন্দারমণি, কাঁথি এগুলোতে কিন্তু 14 ডিগ্রি হয়ে যাবে। 15 ডিগ্রি আশেপাশে থাকবে আমাদের উপকূলবর্তী জায়গাগুলি, সুন্দরবনের দিকেও 14 ডিগ্রি হয়, অর্থাৎ ভালো, এর থেকে কিন্তু আরও বেশি ঠান্ডা অনুভব করবে না। এখানে হয়তো দেখাচ্ছে এরকম 15-16 বা 14-15, 12-13, কিন্তু বেশ মনে হবে যেন অনেকটা ঠান্ডাটা জোরালো লাগছে, কারণ শৈত্যপ্রবাহের একটা প্রভাব আস্তে আস্তে এখানে প্রবেশ করবে, এইগুলো কিন্তু থাকবে, আমাদের জানিয়ে রাখলাম। আমরা এবারে আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে, ঠিক যেখানে আমরা প্রথমে ছিলাম শুরুর দিকে। এবারে আমরা আবহাওয়ার আপডেটগুলো দেখার পর এখানে এলাম। তো আমরা আরেকবার দেখাচ্ছি ঘূর্ণিঝড় দিতোয়া ইতিমধ্যে কিন্তু আমাদের শ্রীলঙ্কার কিছুটা
ছাড়িয়ে দিয়ে উত্তর ভাগে জাস্ট টাচ করে রয়েছে, এটা কিন্তু তামিলনাড়ু এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এখানে অবস্থান করছে এবং এখানে শক্তি বৃদ্ধি কিছুটা করছে এবং এটা আস্তে আস্তে এখানে এতটা পর্যন্ত কিন্তু থাকবে এবং এইখানেই প্রবেশ করার সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু চেন্নাই পর্যন্ত এটা যাওয়ার সম্ভাবনা বলেছে। তখনও ডিপ্রেশন আকারে তখন থাকবে, এই জায়গাতে পৌঁছে যাবে, ঘূর্ণিঝড় আকারে এতক্ষণ থাকবে, ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে। আর আমাদের বাংলার আকাশ কিন্তু মোটের উপরে ফাঁকা রয়েছে, সকালের দিকে একটু ঝাপসা আকাশ কোথাও থাকলে মোটের উপরে প্রায় পরিষ্কারই থাকবে, শুষ্ক থাকবে এবং এখান থেকে কিন্তু আস্তে আস্তে শুকনো হাওয়া ঢুকবে, ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়বে। মোটামুটি আমরা যেটা দেখবো যে ওই 48 ঘন্টা মানে সোমবার থেকে ঠান্ডাটা দেখবেন আস্তে আস্তে অনুভূত হচ্ছে। আর এটার প্রভাবে আমাদের বাংলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, তাও একবার দেখিয়ে দিই, মেঘ কিন্তু একটু সামান্য যেতে পারে, কারণ দেখুন যদি মেঘলা আকাশ অনেকের প্রয়োজন হয়, যে অনেকের কিছু শুকানোর ব্যাপার থাকে ছাদের দিকে বা ফাঁকা জায়গাতে বড়ি টড়ি অনেকে দেন, তো তাদের জন্য মেঘলা আকাশটা হলে সমস্যা হয় একটু। তো দেখুন ইতিমধ্যে যেটা দেখুন এই যে শনিবার রবিবার আমার 29 তারিখ 30 তারিখে এটা কিন্তু মেঘটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা তামিলনাড়ুর দিকেই থাকছে, তারপরে এটা কিছুটা ছত্তিশগড়ের দিকে মেঘলা আকাশ করবে 1 থেকে 2 তারিখের মধ্যে। কেন বলছিলাম যে তাপমাত্রা একটু বাড়বে, এই যে এইটা তো বৃষ্টিপাতের মেঘ এতটা থাকছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত এখানেই থাকবে, কিন্তু এটা যখন এখানে সরে যাবে অর্থাৎ এই দিকে যখন চলে আসবে, তার ফলে এই যে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়াগুলো আসছে সেটাকে একটু বাধা দেবে, ঠান্ডা হাওয়া আসছে সেটা বাধা দেবে, তার জন্য এখানে একটু মেঘলা মেঘলা ঝাপসা আকাশ হবে, যার জন্যই তাপমাত্রা একটুখানি এই 1 তারিখ পর্যন্ত মধ্যে কিছুটা বেড়ে যাবে, ওই 29, 30, 1 মধ্যে। এরপরে এইটা যখন বন্ধ হয়ে যাবে 2 তারিখ থেকে অল্প অল্প করে উত্তর পশ্চিম দিক থেকে আমাদের ঠান্ডা প্রবেশ হবে, ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে একটু ঠান্ডাটা দেখবেন যে বাড়তে আবার শুরু করেছে। 1 তারিখে যেমন লাগছিল 2 তারিখে তার থেকে একটু বেশি ঠান্ডা অনুভূত হবে। এরপরে 3 এবং 4 এই সময়কালে কিন্তু আর বাধা থাকবে না, ফলে আমাদের এখানে তাপমাত্রার পতন অবশ্যই হবে। আর এই জায়গাতে এই রাজস্থানের আশেপাশে সব শৈত্যপ্রবাহ শুরু হবে, সেটাই কিন্তু এখানে ঠান্ডা বাড়িয়ে ফেলবে। এবং এই সময়কালে আমাদের যেটা একটু আগে দেখালাম যে 12 থেকে 14-15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, কলকাতার তাপমাত্রা ওই সময়কালে নেমে যাবে, বুঝতেই পারছেন। তো এরকম করে কিন্তু থাকবে। এই যে শুক্রবার 5 তারিখ যখন দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 12 ডিগ্রি, কলকাতা 16 ডিগ্রি বা কোথাও কোথাও দেখবেন এর থেকেও কমে যাবে, সব জায়গাতে 16 নয়। এই যে হাওড়ার দিকে 13 ডিগ্রি হয়ে যাচ্ছে, আরামবাগ 13, কতুলপুর 13, গোয়ালতোড় 14, চন্দ্রকোনা 13, ঝাড়গ্রাম 13, বালিচক 13 হয়ে যেতে পারে, বেলদা 13-14 মধ্যে চলে যাবে, জলেশ্বর, কাঁথি এগুলো মোটামুটি 13, 14, 15 মধ্যে ঘোরাফেরা করবে, নামখানা, ভেসারগঞ্জ এগুলোতে 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে বেশিরভাগেই কিন্তু ঠান্ডাটা অনুভূত হবে ভালোই, শীতের ব্যাপারটাই লক্ষ্য করা যাবে। 15, 16, 14, 13 কলকাতার আশেপাশে মোটামুটি 14 থেকে 15 মধ্যে কি 16 এক জায়গায় 16 মধ্যে অনুভূত হতে পারে। খড়দা, পানিহাটি থেকে শুরু করে চন্দননগর এগুলো সব 13, দেখুন বনগাঁ, চাকদা, পুরুলিয়া, এই পান্ডুয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমান টাউন থেকে শুরু করে মেমারি, মন্তেশ্বর, গুসকরা, মঙ্গলকোট, ভাতার সবই কিন্তু 12 থেকে 13 মধ্যে ঘোরাফেরা করবে অর্থাৎ। এবং কোথাও কোথাও অনুভূত বেশি হবে যে ঠান্ডাটা অনেকটা বেশ কনকনে একটা ঠান্ডা পড়েছে মনে হবে, পুরুলিয়া থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু ঠান্ডা বাড়বে। একই সময়কালে বাংলাদেশেও সেটা হবে, মনে হবে যেন মৃদু শৈত্যপ্রবাহ ঢুকে পড়েছে। রাজশাহী থেকে শুরু করে এই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম পুরোটা কিন্তু এখানে প্রবাহিত হবে। আমাদের এই যে আইজল দেখা যাচ্ছে যে মিজোরামের দিকেও 13 হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে, 10, 11 এখানেও এদিকে আমাদের রয়েছে ত্রিপুরাতেও 13, 14 মধ্যে ঘোরাফেরা করবে, কোথাও কোথাও 2-1 জায়গায় পাহাড়ি অঞ্চলে 12 চলে যেতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। এর পাশাপাশি আমাদের মালদা থেকে শুরু করে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতেই তাপমাত্রার পতন একটু লক্ষ্য করা যাবে এবং ঠান্ডাটা কিন্তু ভালো অনুভূত হবে। বিহার থেকে শুরু করে সব বিহারের দিকে দেখুন এগুলো সব কিন্তু 10 ডিগ্রি, 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু কিছু কিছু পার্টিকুলার জায়গাতে এগুলো সবই দেখা যাবে অনেকটা নেমে গেছে, 8-9 দিকে চলে যাবে এরকম। এই দেখুন উত্তর পশ্চিম ভারত থেকে দেখুন 8 ডিগ্রি, 7 ডিগ্রি, 9 ডিগ্রি অর্থাৎ শৈত্যপ্রবাহের প্রকোপটা এখানে এগুলোতে সব গ্রাস করে নেবে। দিল্লির দিকে এই সময় চলে আসবে, দেখুন এই যে কার্নাল 7 ডিগ্রি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। এবং রাজস্থানে ঠান্ডা হয়ে যাবে 12, 9, 10, 12 এই দিকেও থাকবে, বুঝতে পারছেন। তো এইরকম করে কিন্তু একটা পরিস্থিতি অর্থাৎ ভালো ঠান্ডা কিন্তু আসতে চলেছে। আর এই সময়কালে ঘূর্ণিঝড়ের ব্যাপারগুলো বন্ধ হয়ে যাবে। এবার একটু বৃষ্টিপাতগুলো দেখে নেবো। বৃষ্টিপাত তার মানে আমরা দেখলাম যে এখানে কিন্তু কোনো মেঘলা আকাশ আমাদের এখানে হলেও বৃষ্টিপাত কিন্তু হবে না। 1 থেকে 2 তারিখের মধ্যে একটু মেঘলা আকাশ হতে পারে, বাংলায় কিন্তু বৃষ্টিপাত হবে না। এবার বৃষ্টিপাতটা এই যে ঘূর্ণিঝড় ইতিমধ্যে এগিয়ে গেছে, যেটা 80 থেকে 90 বলেছিল, কিন্তু এই মুহূর্তে আমরা 70 থেকে 80 খবর পাচ্ছি যে এখানে 70 থেকে 80 আকার এখানে চলে যাবে এবং এটা তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং আরও কিছু বৃষ্টিপাত শনিবার রোববারের মধ্যে হবে এবং বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, ভেলোর, সালেম এবং তিরুচুই এবং নাগাপত্তনম
তন্দি এই সমস্ত অংশে কিন্তু এবং নেলোর আশেপাশে মানে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ এবং উত্তর তামিলনাড়ু এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে, প্রচুর পরিমাণে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে এবং এগুলো কিন্তু 1 তারিখ পর্যন্ত প্রভাব দেখাবে এবং বিশাখাপত্তনম মানে অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা এগুলোতে কিন্তু আমরা দেখবো যে বৃষ্টিপাত হবে। উড়িষ্যার কিছুটা দক্ষিণ ভাগে অল্প স্বল্প সামান্য বৃষ্টিপাত একটু পৌঁছাবে, এতটা পর্যন্ত কিন্তু এগোবে বলেছে। 1 তারিখের দিকে এটা এখানে অবস্থান করবে, তখন গভীর নিম্নচাপ আকারে থাকবে, একটু ঝড় থাকবে, তাও এখানে প্রবল বর্ষণ থাকবে, এক্সট্রিম হেভি রেনফল কিন্তু হবে। এই জায়গাগুলোতে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, অর্থাৎ এই পুরো এলাকাতে এতটা এলাকা হচ্ছে রেড অ্যালার্টের মধ্যে পড়ে গেছে, জানিয়ে রাখলাম। আর 2 তারিখ পর্যন্ত মোটামুটি প্রভাব একটু থাকলো, এরপরে মেঘগুলো একটু যাওয়ার চেষ্টা করলেও বাধা পেয়ে যাবে, তাই যেতে পারবে না, হালকা পাতলা একটুখানি, যেটা একটু আগে দেখালাম যে এখানে জাস্ট একটু হালকা 2 তারিখের দিকে হালকা একটু করে এই যে মেঘগুলো থাকবে। 2 তারিখে মনে হচ্ছে যে 2 তারিখের পরে এগুলো কমে যাবে, পুরো ফাঁকা হয়ে যাবে, এবার এরপরে কিন্তু কনকনে ঠান্ডাগুলোই পড়বে। ধন্যবাদ।